বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছি। তো আমরাও ভালো আছি। তো আপনাদেরকে বলেছিলাম একটা জায়গায় যাব। তো ফাইনালি যে জায়গায় চলে আসছি, তো জায়গাটার নাম আপনারা কারা কারা চিনেন আর কারা কারা গিয়েছেন কমেন্ট করবেন। দেখে পাচ্ছ গাড়ি, কত সুন্দর জায়গাটা। আপনাদের যদি এখানে আসতে মন চায় তাহলে এখানে চলে আসবে। খুবই সুন্দর একটা জায়গা, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর। ওখানে কি মাঠ, অনেক কিছু, অনেক সুন্দর একটা জায়গা। তো দেখতেই তো পাচ্ছ আমরা ভিতরে ঢুকে গিয়েছি। তো এখানে একটা গাড়ি আছে, যদি আপনারা এই গাড়ি যেতে চান তাহলে ওই গাড়ি করে যাবেন। সাথে অনেকজনও চলে আসছে। তো দেখতেই তো পাচ্ছ সবাই কিন্তু সুবর্ণগ্রাম যাওয়ার জন্য অনেক পাগল, তো এজন্য গিয়েছিলেন। তো ওই যে ওখানেই তো লেখা আছে সুবর্ণগ্রাম। তো আশা করি সবাই তো ভালো থাকবেন। আপনাদেরকে এই জায়গাটা কারা কারা ভালো লাগে যে কমেন্ট করে জানাবেন। আর একটা কমেন্ট করবেন যে কারা কারা গিয়েছেন। এখানে একটা গাড়ি আছে, ওই গাড়ি সুবর্ণগ্রাম ঘুরে দেখাবে, সেখানে আমরা উঠবো আর কয়টা ফটো তুলবো। তো ফটো পরে আমরা তুলবো। ওই যে গাড়ি আসছে এখান থেকে, তো ওই যে ওই দিকে গাড়ি আসছে, তো আমরা সাইড ওই সুরে যাচ্ছি আমরা। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। কত অনেক সুন্দর সুবর্ণগ্রাম। এখানে একটা পার্ক, এটা পুরো একদম পার্কের মতো। ওই যে গাড়ি আসছে, সবাই সরো সামনে থেকে, সবাই সরো। পুলিশের গাড়ি, অনেক সুন্দর জায়গা। তোমাদের যদি এখানে আসতে মন চায় তাহলে আসবে তোমরা। আমারও এই জায়গাটা খুবই ভালো লেগেছে। ভাবলাম আমরা এখানে একটা ভিডিও করব। আমরা আগে ওখানে আসছিলাম, কিন্তু তারপর আমরা আসতে একদম ভুলে গিয়েছি। তো এই জন্য ক্যামেরাটাও সাথে নিতে ভুলে গেছি, এখন এই জন্য নিয়েছি। তো সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ সবাই এসেছে এখানে। দেখছো কত সুন্দর একটা জায়গা। তোমাদের এই জায়গা কেমন লেগেছে? কেমন আছো তুমি? ভালো লেগেছে তোমার জায়গাটা? তো আমরা এখন সিঁড়িতে উঠছি, আমার সাথে টিকিটও কেটে এটা ভিডিও ঢুকেছি, দেখতেই তো পাচ্ছ। ওই যা তোমাদেরকে দেখাই, এই যে এটার ভিতরে ঢুকে আমরা এসেছি। ওই সময় ক্যামেরা বন্ধ ছিল, সেই জন্য আসিনি। আমাদের সাথে আরও অনেকজনও এসেছিলো সুবর্ণগ্রামটা পছন্দ করে। তো এই ব্লগটা আমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই যে এখানে কি লেখা আছে দেখি তো, এক্সিট। কত সুন্দর একটা জায়গা। হ্যালো ফ্রেন্ড, তোমার কাছে কেমন লাগছে? আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে। তো এই যে আপনাদেরকে দেখাই যে টিকিটগুলো অনেক সুন্দর। তো আপনারা সবাই কেমন আছেন? যদি এই জায়গাটা অনেক ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। দেখেন আমরা এটার ভিতরে মানে পাই পাবো। সুন্দর আছে। তো সবাই তো ভালো আছেন, যারা যারা অসুস্থ আছেন তারা কিন্তু ভিডিওটা দেখতে পারবেন না। আর আপনারা যদি কেউ অসুস্থ থাকেন তাহলে আপনারা সুবর্ণগ্রাম যেতে পারবেন না। সবাই কিন্তু ঠান্ডা পানিতে একদম গোসল করবেন না। এই যে দেখতেই পাচ্ছেন এসব গাড়ি, তো সৌন্দর্য গাড়িগুলা, তো দেখতেই তো পাচ্ছ কত সুন্দর। এটার ভিতরে কাজ করা হয়। এই যে দেখো টিন আছে, কত সুন্দর এক জায়গা। তো এই যে দেখো গাড়িটা চলছে এইদিকে, এই দেখো স্লাইড। তো আপনারা যারা বাচ্চা আছেন তারা কিন্তু ওটার ভিতরে উঠবেন। এই দেখো স্লাইড, অনেক সুন্দর এক জায়গা। তো তো আপনারা সবাই তো ভালোই তো আছেন। আপনাদেরকে আমি অনেকবারও বলতেছি যদি আপনারা কেউ ভালো আছেন নাকি ভালো না থাকবেন। তো আপনাদেরকে আমি এটার উপর উঠে দেখাচ্ছি। তো আমি তো বড় হয়ে গেছি, এর জন্য এটার উপর আমি চড়তে পার না। এই যে এটার ভিতরে ঢোকা যাবে, এই যে চিপা জায়গাটার ভিতর। তো কত সুন্দর এক জায়গা। আমি এখন এখানে স্লাইড মারবো। ও স্লাইড মারছি আমি। তো
তো যারা যারা আপনারা যারা অসুস্থ রোগী আছেন তারা ভালো থাকবেন। তো আমি সাইডে একবার চড়ে দেখলাম, আর আপনাদেরকে আমি অনেকবার কেন বলতেছি, যদি কেউ আপনারা ভালো আছেন না, ভালো না থাকবে, ভালো না থাকা মানে হচ্ছে অসুস্থ, ভালো আছে বলেই সুস্থ শরীর টরীর অনেক ভালো লাগা। এখানে আমি একবার চড়েছি, দেখতে তো পাচ্ছেন। আমি একটা পার্কে গিয়ে এখানে অনেকবার চড়ছিলাম, অনেক সুন্দর একটা জায়গা। তো আমি ভাবছিলাম যে আপনাকে আরেকবার এটাতে ঘুরে দেখাবো। তো আমরা এটা একটা ঘোরার একটা জায়গা আমরা খুঁজতেছি। তো আপনারা তো ভালো আছেন সবাই? হ্যাঁ, ভালোই থাকেন। সুস্থ কারা আছেন একটু কমেন্ট করবেন। তো আমি আবারও আপনাদেরকে চড়ে আবারও দেখাচ্ছি। তো এই ব্লগটা আজকে আপনাদেরকে প্রথমবার আপনাদের সাথে করছি। যদি আপনারা কেউ যদি ভালো থেকে না থাকেন আমাকে কমেন্ট করবেন, আর যদি সুস্থ থাকেন তাহলে আমার কমেন্ট করবেন। এই দেখো চড়েছি আপনাদের সাথে স্লাইডে, এই স্লাইডে চললাম, কিন্তু এই স্লাইডে আমি পরে উঠবো। তো আজকে আপনাদের সাথে ব্লগ কিছু করতেছি আপনাদের সাথে। তো আফরিম আর আনাম সবাই এসেছে। এই দেখো আমি তোমাদেরকে এই গাড়িটা দেখাচ্ছি। তা তোমরা তো এই গাড়িতে কারা কারা উঠেছো একবার কমেন্ট করবে। এই দেখো গাড়ির ভিতর সাইডটা কত সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। আর এই দেখো এখানে ড্রাইভার, যদি আপনারা কেউ সামনে অথবা এখানে বসতে চান কমেন্ট করবেন। আমি সুবর্ণগ্রাম আরেকবারও আসছিলাম, এসে কিন্তু ক্যামেরাটা নিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি এখানে আর ভিডিও করতে পারলাম না। তো আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে, সেই জন্য তো আমি জায়গাটা এসেছি। এখন আফরিন স্লাইডেটা চলবে। রেডি তো? হ্যাঁ আমি রেডি। 3, 2, 1। আমি এখানে একবার চড়েছিলাম, আসলে এখানে বাচ্চারা মানুষ চড়বে, আমরা কি বাচ্চারা না। এই দেখো এটা কীরকম গাড়ি, সব গাড়িতে আমরা চড়বো না, আমরা এর থেকে আরও ভালো গাড়িতে চড়বো। তো যারা যারা ভিডিওটা দেখছো আমার পাশেই থাকবেন। আমার ফেসবুক আইডি এসব আইডি লাগে না, আমি সবসময় ইউটিউবে ভিডিও করি। আপনারা যদি ইউটিউব থেকে কিছু দেখতে চান তাহলে তো আপনারা ইউটিউব থেকে দেখবেন। ওই দেখো সামনে নাগরতলা, আমি স্পষ্ট করে দেখাচ্ছি, ক্যামেরা থেকে ভিডিওটা করছি, তো দেখবেন কত সুন্দর। এই দেখো রেস্টুরেন্ট। তো ওই যে দেখো উপরের সাইডটা, তোমরা যারা যারা বাচ্চা আছো তারাই তো ওইটার ভিতরে চড়বে। এই দেখো কত সুন্দর। আমি সুবর্ণগ্রামে এই জায়গায় আসছিলাম, এই জায়গাটা আমার কাছ থেকে অনেক ভালো লাগছে, দ্বিতীয়বারও আসলাম। ওকে ঠিক আছে। তো ওই দেখো সামনে কি আছে, আর দেখো সামনে হঠাৎ করে একটু ট্রাক, ওই দেখো সবাই গাড়ির ভিতর চড়া শুরু করলো। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। এই দেখো হাত দিয়ে আপনাদেরকে সবাইদেরকে দেখালাম। তো আমি বাচ্চা মানুষ নয়, আমি এমনি চড়ে আপনাদেরকে দেখালাম। যদি আপনারা উঠতে চাও, কে বাচ্চা থাকো কে বড় থাকো, এখানে কি হচ্ছে দেখো, পুরো সুবর্ণগ্রাম মানে গ্রামের একদম পুরো পরিবেশ। ভিতরের সাইডটা কি দেখুন। তো আমরা একটু পুরো ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। যদি কেউ ওখানে না আসে থাকেন তাহলে এখন চলে আসবেন। যদি আপনারা কি স্কুলে পড়েন বন্ধ থাকেন, ডিসেম্বর মাসে আমরা ভেবেছিলাম আসবো এখানে, কিন্তু নভেম্বর মাসে আর আসা হলো না। আসা না হওয়ার কারণে একটু খারাপ লেগেছিলো যে এখানে যাবো। ডিসেম্বর মাসে শুক্রবার শনিবার আসলাম। আমরা আপনাকে একটা কমেন্টে আপনারা বলেছিলাম যে আমরা এই জায়গায় আসবো। তো এই সুবর্ণগ্রামে আমরা ঢুকেই অনেকটা ভালো লাগে। এই দেখো এটা কি কত সুন্দর একটা পেন্টিং, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেন্টিং, সিংহর আর অনেক কিছু। এটা পুরো একটা চাইনার মতো। আফরিন একবার এদিকে আসো, তোমার দর্শক বন্ধুদেরকে জানাই। আফরিন তোমার কেমন লাগছে এই জায়গাটা? আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছিল, কারণ আমার একদম আসতে অনেক মন চেয়েছিল, সেই জন্য। ও তোমার মন চেয়েছিল? হ্যাঁ, এখন দৌড়ি ওদিকে যাচ্ছে। ওই দেখো সামনে হাতি আছে, নাগরতলা আছে, তোমাদেরকে তো ওই সময় তো দেখিয়েছিলাম। আর দেখো তোমরা তো সবাই বুঝতে তো পড়েছ যে ময়লা কোন কোন জায়গায় ফেলাতে হয়। এই দেখো এই যে ময়লা নির্দিষ্ট না ভাবে, এই দেখো গাড়ি আসছে, সরে যাই আমরা। তো সে সামনে গাড়ির সাথে গেলে একবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেজন্য সরে গিয়েছিলাম ভিডিওর কাছ থেকে। তো যাই হোক, এটা একটু লং হতে যাচ্ছে, তো সবাই ভিডিওটি একটু দেখতে থাকো, পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে। নাগরদোলাতে দেখছো কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর।
হেঁটে একবার আমি উঠছিলাম, হাতিটা ঘুরে ঘুরে দেখাবো। এই দেখো লেস, আর এই দেখো একটা পেন্টিং আছে এখানে, আপনাদের পেন্টিং থেকে দেখাচ্ছি। এই যে নদী, গাছপালা, অনেক কিছু। তো এই দেখো এখানে দুইজনের উপর বই পড়ছে, এটা কি? কুকুর টুকুর, আর উপরে একটা মেয়ে বই পড়ছে। এখানে একটু উঠা রিক্স, এই জন্য এই দেখো ঘোড়া টোরা। এখানে আবার কার জামা পড়েছে, তুই এই জায়গায় আসবে না। আরে এটা কি সিনেমা নাকি, দেখি তো। ও এখানে একটা মানে একটা হল শুরু হবে, এখানে লোকরা সিনেমা দেখবে, আর এখানে নাচ গানরা দেখবে, অনেক খুশি হবে। কিন্তু এগুলো পুরো একদম অটোর মতো দেখতে, পুরো একদম অটোর মতো। ভিডিওটি আস্তে আস্তে লং হবে, কিন্তু এত তো বেশি না। তো বেশি লং করলে কেউ একজন দেখবে না, কিন্তু দেখবেন আপনারা। খুবই সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। চলো আমরা যাই ভিতরে। ওরে গাইস এখানে কি হচ্ছে, দেখি দেখি তো। ওরে বাবা, এটা কি হচ্ছে, কি হচ্ছে এখানে? মরে যাবে কি? আগে কি এখানে উঠবেন না, একটু সবাই সাবধান থাকবেন, উঠবেন না কেউ। অনেক ভয়ঙ্কর, অনেক রিস্ক হতে পারে। দেখো এত ভয়ঙ্কর, তোমরা উঠলেই তোমাদের একদম ভয়, ঘাম ঘাম বের হয়ে যাচ্ছে। আরে বাবা, প্লিজ এখানে কেউ টিপ দিও না, নাহলে নষ্ট হয়ে যাবে। অনেক সুন্দর জায়গাটা, দেখতেই তো পাচ্ছ। আমরা এতক্ষণ ধরে একটু টাইম পাস করতেছিলাম। এই দেখো এর সামনে এটা কি, আমরা এখানে একটু বসে আছি। দেখো একটা জেসিবি, আমরা এই গাড়িতে চড়বো। কিন্তু আপনারা কি দেখতে চান যে আমরা এই গাড়িতে চড়বো? দাঁড়াও, এক ম্যাজিক করে আমরা গাড়িতে চড়বো। এখানে কি জিনিস দেখি তো। এখানে দেখো একটা বাচ্চারা খেলাধুলা করছে, কত। ওই দেখো একটা সিসি ক্যামেরা আছে। তো বন্ধুরা তোমরা কি চাও যে আমরা এখানে একটু উঠি? কিন্তু আমরা তো সিসি ক্যামেরাটা দেখতে পাচ্ছি না, সব লোকেরাই বসে আছে। তো আমরা ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তো এই জন্য আমরা ভিডিওটা একটু অফ করে রাখি। ভিডিওটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে। সামনে একটা কি রে? ও এই পাখি উঠতেছে। আরে আমি তো এখানে ঘুরতে এসেছি, কিন্তু আমি হঠাৎ করে হারিয়ে গেলাম কিভাবে জঙ্গলের ভিতরে। আরে আমি তো বুঝতে পারছি না, আমি তোমার পরিবারের কাছে ফিরে যাব, আমার ফ্যামিলির কাছে ফিরে যাব, কিন্তু আমি এখানে হারিয়ে গেলাম কিভাবে বুঝছি না তো কিছু। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছি। এখন আমি কোথায় যাব? এর সামনে তো রোড, ওদিকে তো যাওয়া যাবে না, ধরে তো একদম আমি খেল কত ভয় ওপরে চলে যাবো। এখন আমি কোথায় যাব? আমি তো এক্সিট গেট পাচ্ছি না। আরে ওদিকে এক্সিট গেট না তো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো এক্সিট গেট পাচ্ছি না। আরে তো এক্সিট গেট পেয়েছি, সামনেই আছে। আমাকে আবার সামনে যেতে হবে, আর দুবার যেতে হচ্ছে, আরেকবার না যেতে হচ্ছে। ও ফাইনালি এক্সিট গেট পেয়ে গেছি। বন্ধুরা দেখতে পেয়েছ আমি অনেক বিপদে পড়ে এখানে চলে এসেছি। আমরা কিন্তু গাড়ির জন্য টিকিট কাউন্টার করতেছি, কিন্তু আমরা তো আগে এসেছিলাম, কিন্তু এখন সব ভুলে গিয়েছি। সেজন্য টিকিট কাউন্টারটা কোথাও খুঁজে পাচ্ছি না। এখন যাই হোক, আরে কোথা থেকে পুরো পুরো গন্ধ বেরোচ্ছে। ও ওকে বন্ধুরা, আমি ওখানে গিয়ে একটু 7 আপ গিয়ে এই বন্ধুরা দেখতে পাচ্ছ পিঁপড়া। এই একটু ক্যামেরাটা ধরো ধরো তো, এই যে ধরছে, তারা আমি এখন কোক খাবো। বিসমিল্লাহ। নাও খাও। বন্ধুরা দেখতে তো পাচ্ছ আমরা টিকিট কাউন্টার খুঁজতে খুঁজতে পরেশান হয়ে গেলাম, মানে একটু ডিস্টার্ব ফিল হয়ে গেলাম। তো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো আমার এই চ্যানেলে, তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো। কোথায় টিকিট কাউন্টার, মানে আমরা গাড়িতে উঠবো, এখানে তো নামাজের জায়গা আছে। যারা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে সব সামনে নামাজের জায়গা আছে,
তো ওই যে দাঁড়ান তোমাদেরকে এদিকে এসে তোমাদেরকে দেখাবো। ওই যে সামনে কি লেখা আছে, দাঁড়ান দূরে একটু পড়ি। এই যে এখন এখানে লেখা আছে নামাজ স্থান, এখানে নামাজের স্থান লেখা। তোমরা এখানে কিন্তু যাবি, দেখো রট রট। বন্ধুরা দেখতে তো পাচ্ছ, ডিসেম্বরের মাসে আসলে আমরা একদম টিকিট কাউন্টার পুরোটাই ভরে যায়। এখানে কি আমি মৃত্যু গ্রহণ করে জন্য আসছি বন্ধুরা, আমি কিছুই বুঝতে পারছি না। ভিডিওটা আস্তে আস্তে লং হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কিছু মনে করো না। হয় গাড়ি আসতেছে, আমাকে সামনে থেকে সরে যেতে হবে। এখন আমি এখানে দাঁড়িয়েছি, দেখি এখন গাড়িওয়ালা আমাকে যেতে যেতে করে। গাড়িওয়ালাটা আমাকে দেখেই চলে গেল, সে মনে করেছে আমি ব্লগ ভিডিও করার জন্য এসেছি। সবে তো একবার ভিডিও বানাই। তো যাই হোক, আমি ওই প্রেম, হ্যাঁ কী হচ্ছে? ওই প্রেম, আমি তোকে একটা চ্যালেঞ্জ দেবো। আরে তুমি আমাকে কি চ্যালেঞ্জ দেবে? ওই যে সামনে দাঁড়াও, ওইদিকে দিয়ে দাঁড়াও। তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম, তোমাকে যে এদিকে আসো, এদিকে আসো। এই যে এই রাইডটা দেখতে পাচ্ছ না, এই যে এই রাইডে তোমাদের উঠতে হবে। পারবা তো এই রাইডে উঠতে? তুমি যদি পারো যাও, আমি তোমাকে এখানে অনেক কিছু বানাবো। ওই দেখো দেখা যাচ্ছে নাকি উপরে? আর ফ্রেন্ড প্লিজ করো, তাহলে আমি তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। না না, আমি পারবো না। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এসব কেমন ভাই জন্ম দিলাম, এসব ভাই মাই কোনো কথাই শুনবে না। মনে হচ্ছে আমাকে যেতেই হবে। আচ্ছা আমি কি যাবো? যাও তুমি। না আমি যাবো না। আরে তুমি যে এটার উপর দাঁড়িয়ে আছো, হঠাৎ করে তোমার গায়ে সুসু করে দে, তাহলে কি হয়ে যায়? বন্ধুরা দেখতেছ, সব চিপস করে নিয়ে গাড়ি নিয়ে যেতে। যাও ওখানে কি বসো। বন্ধুরা এখন আমরা কি করব? আমরা একটু টাইম পাস করতেছি, কারণ আমরা বাসে সারাক্ষণ বসেছিলাম। তোমরা তো জানাই আমরা এখানে এসি ব্লগ ভিডিও বানাবো, ওই জন্য তো আপনারা দেখে নাই যে আমরা বাসে উঠছি। তো শুধু একটু দেখালে অনেকটা বেশি লং হয়ে যাবে। এখন আমি কয় মিনিটের জন্য বন্ধ রাখি। ওই যে ওখানে টিকিটটা আমরা পাইছি। আমি অনেক জায়গায় খুঁজলাম যে কোথাও মানে টিকিট কাউন্টার আছে কিনা, তো সামনে টিকিট কাউন্টারটা পেলাম। তো আমরা এখন এই যে এই গাড়িতে উঠবো। তো দেখছি কীরকম লাগে। এটা হচ্ছে স্যার আমাদের রাজধান মাল। অনেক কিছু নিয়ে আসবে, শুধু ওইটা ছিল। ভালো আছে রাইডিং কত বিশেষ। এটা হচ্ছে লাগবে আছে আপনার সিলবোর্ড ঘোড়া গাড়ি ট্রেন আছে স্যার। এটা হচ্ছে স্যার আমাদের সুইমিং পুল।
স্মৃতি বেশি এটা একবারে দিয়ে জায়গায় মানে এলাকা আমাদের বুঝতাম চলো তারপরে কিছু যে ঘুরে আমার দাদা বাড়ি দেখলে তো বাড়িটা তো ছোট একটা জায়গার ভিতরে আমাদের বাড়ির কথা তো বিশাল একটা এরিয়া নিয়ে সবাই ভাগ হয়ে গেছে তো খালি তো ভাগ হয়েছে জায়গাটা তো খুবই ছোট সাফারি আছে স্যার এখানে ওইদিকে হচ্ছে সাফারি আছে আছে জামাতর নামাজ জামাত বিশাল জামাত এখানে আছে বুটের ট্রেন ক্যাপ্টেন রাইড টিসবি রাইড পাম্পার রাইড আর আপনাদের এন্ট্রি টিকিট সাথে ফ্রি রাইড হচ্ছে সুইচারটা স্যার এটাই আচ্ছা আর এখানে আছে স্যার 360 রাইড এটা হচ্ছে 360 রাইড স্যার আপনারা কি সামনে যাবেন নাকি এখানে নামবেন? নাম্বার এখানে রাইড অন প্রাইস আর এই গ্রাউন্ডে স্যার আমাদের ওয়াটার পার্ক হবে ওয়াটার পার্ক হ্যাঁ এখানে ওয়াটার পার্ক হবে 3টা স্টেপে ওয়াটার পার্ক হবে তো বন্ধুরা দেখতে তো পাচ্ছ আমরা একটা গাড়িতে চললাম, আমি কিন্তু সামনে বসছি আর ওরা একদম পিছনে বসতে যাবে সুন্দর মতো আপনাদেরকে দেখাতে পারি। তো সুন্দর মতো আমরা দেখিয়ে সামনে একটু চলছি কিন্তু আস্তে আস্তে একটু 13 মিনিটে চলে আসছিলো, সেই কারণে আমরা একটু অফ রাখছিলাম, কিন্তু ক্যামেরাতে একটু এমন বেশি কাজ করে না। তো শীত আমরা এই জায়গায় একটু সেলফি নিবো, এই জন্য আবারও অফ রাখছি। এভাবে যদি অফ রাখি সৌন্দর্য কি এমনি দেখা যাবে? তো এমনটা কিছু তো দেখা যাবে না, তাই না? তো যাই হোক আমরা চিন্তা করছিলাম যে কোন একটা জায়গায় যাবো, সেখানে গিয়ে আরও সুন্দর করে ভিডিও বানাবো। অনেক গাড়ি জন্য শরীর থেকে সামনে গাড়ি